কাজটা আগে অন্য কেউ করছিল, কোনো একটা কারণে তাকে ড্রপ করে আমাকে কাজ করা হয়। আপনি আমাকে কিছু বলবেন না, কিন্তু আমি সব নিজেই জেনে নেব। এদিকেই আসছেন দেখি, হয়তো পাপিয়া ম্যাডামকে কিছু বলার জন্য আসছেন। তোকে যে দেখবে তারই মাথা ঘুরে যাবে। তুই কি আমার অপছন্দ করার মতো মেয়ে? তুমি সে মিঠু বাবাজিকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে বসো নাই তো? একটু পানি খাবো। আজিজ, আমরা এখন এই সিকোয়েন্সটা করবো, তুমি তো পড়েছো না? হ্যাঁ, এটা পড়াশো। আচ্ছা তিথি শোনো, আমরা এখন যে সিকোয়েন্সটা করবো সেটা হচ্ছে যে ফার্স্ট আমি চাই হচ্ছে তোমার একটা ক্লোজ শট, হাতের একটা ক্লোজ শট। হাতের ক্লোজ শটটা নেওয়ার পরে তোমার রিয়াকশন শট লাগবে। এই রিয়াকশন শটে মানে ধরো যে তুমি কি করছো, তোমার পয়েন্টটা বাহ, মেয়েটা তো বেশ সুন্দর। মেকআপের পর অবশ্য আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আর দুই বেনিতে তার বয়সটা আরও কমে গেছে। আমার সিক্স সেন্স বলছে মেয়েটা বেশ ভালোই অভিনয় করবে। কি সমস্যা কি তোমার? তুমি এদিক ওদিক কি দেখছো? তুমি মনোযোগ দাও আমার দিকে। ডিরেক্টর সাহেব তাকে এত বোঝাচ্ছে, কিন্তু মেয়েটা তো ঠিক করে শুনছেই না, খালি এদিক ওদিক তাকাচ্ছে। হাতের ক্লোজ, হাতের ক্লোজ থেকে যখন আমরা তিথির এই তুমি আমার দিকে তাকাও, মনোযোগ দাও। বুঝতে পারছো না কেন? শোনো, তুমি তোমার জীবনের একটা ট্রানজিশন পয়েন্টে আছো, ঠিক আছে? ধরো তোমাকে এখনই মনে হবে কিশোরী, আবার এখনই মনে হবে তরুণী। বুঝতে পারছো? হ্যাঁ। ও কেন বলছো? জি বলো। জি। হ্যাঁ, একটা ফড়িং তোমার হাতে দেয়া হবে, তুমি দু আঙ্গুল দিয়ে ধরে আছো, অ্যাজ ই ফড়িংটা তুমিই ধরেছো। আমরা ফার্স্ট শট নেব তোমার সেই হাতের যেখানে ফড়িংটা ধরা আছে, দেন তোমার রিয়াকশন যখন এক্সট্রিম ক্লোজ শটে তুমি ফড়িংটা ধরে আছো, ক্যামেরা লুক থ্রু করলে অসম্ভব, মরে গেলে আমি ফড়িং ধরবো না, ঘেন্না লাগে আমার। আরে ঘেন্না লাগার কি আছে? ফড়িং তো খুবই সুন্দর একটা পতঙ্গ। সুন্দর পতঙ্গ হলে আপনিই ধরে বসে থাকেন, আমি ধরবো না। সরি ভাই, আমি দেখছি। তিথি, এইসব কি বেয়াদবের মতো কথা? কার সঙ্গে কথা বলছো খেয়াল থাকে না? এক্ষুনি গিয়ে স্যারকে সরি বলবে, ঠিক আছে? তিথি, বলবো তো। আঙ্কেল যা বলবেন তাই করবে, ফড়িংটা ধরবে। আমি কখনোই ফড়িং ধরবো না, আমার ঘেন্না লাগে। তোমাকে যদি একটা পেট মোটা মাকড়সা ধরতে বলা হয় তুমি ধরবে? তুমি কখনো ধরবে না, তুমি তো মাকড়সা দেখে ফিট হয়ে যাবে। মাকড়সা আর ফড়িং তো এক নয়। না, এক নয়, ফড়িং মাকড়সার চেয়েও খারাপ, বুঝলে?
মরে গেলেও ফড়িং ধরবো না। আর যদি ধরতেই হয় আমি গ্লাভস পরে ধরবো। আমার জন্য বলো গ্লাভস নিয়ে আসতে। আর তুমিই বলো গ্লাভস পরলে কি আমাকে দেখতে ভালো লাগবে? তাহলে তিথি, তোমাকে হাত দিয়ে ফড়িং ধরতে হচ্ছে না, ঠিক আছে? তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যখন ক্যামেরা রোল বলবো তখন তুমি গাছটার আড়াল থেকে খালি হাতে বেরোবে। তুমি দেখবে সেলিম খুব মনোযোগ দিয়ে ক্যামেরার লেন্স মুছছে। বোঝা গেল? আচ্ছা আজি শোনো, আমরা এই হাতের ফড়িং এর ধরার যে বিষয়টা সেটা আমরা চিট করে নেবো, অন্য কোনো মেয়ের হাত দিয়ে ফড়িং দিয়ে দেন চিট করে নেবো। ওকে? আচ্ছা তোমার কি ক্যামেরা রেডি? হ্যাঁ স্যার, ক্যামেরা রেডি, আমি ক্যামেরায় যাচ্ছি। হ্যাঁ তুমি ক্যামেরায় যাও। আর তিথি তুমি তাহলে তোমার পজিশন বল চলে যাও, ঠিক আছে? যাও, যখন রোল দেবে অ্যাকশন বলবো তখন তুমি গাছের আড়াল থেকে বেরিয়ে আসবে। ওখান থেকে? হ্যাঁ ওকে যাও। জামান তুমি নোট রাখো, তিথির ফড়িং ধরার হাতের ক্লোজটা আমরা রেখে যাচ্ছি, ঠিক আছে? ওকে। এই লাইটস রেডি, লাইটস ক্যামেরা রেডি স্যার, রেডি স্যার, রোল, রোলিং, অ্যাকশন। জামিল ভাই, আমার একটা ছবি তুলে দেবেন? তুলে দিন না একটা। আচ্ছা, ও তো একা দাঁড়িয়ে ছবি তুলতে লজ্জা পাচ্ছে, আমি দাঁড়িয়ে ওর সাথে। ঠিক আছে, এত সুন্দর। এখানে? হ্যাঁ ঠিক আছে। স্মাইল, নাইস, স্মাইল, নাইস, কারেক্ট। ইয়েস স্যার। ভালো হয়েছে। এই আজি, জি স্যার। এর পরে শটটা হবে হচ্ছে পুকুর পাড়ে। তুমি ইউনিট নিয়ে পুকুর পাড়ের দিকে যাও। এই সেলিম, তিথি, ওকে, তোমরা পুকুর পাড়ে যাও। পিছন থেকে এসে দেখবে সেলিম পুকুর ঘাটে বসে আছে, ঠিক আছে? ওই তিথি পেছন থেকে এসে বলবে সেলিম ভাই, সেলিম ভাই। সেলিম তাকালো, সেলিম ভাই পিচিটাকে ডাকি আমাদের একটা ছবি তুলে দেন। সেলিম খুবই বিরক্ত। সেলিম ওর দিকে তাকাবে, এই দিলু যাও তো যাও, সরো সরো সরো। তুমি এক কাজ করো তো দিলু, আমার জন্যে কড়া করে 1 কাপ চা দিতে বলো তো কাউকে, হাফ চামচ চিনি। দিলু একটু মন খারাপ হবে, ও তো ছবি তুলতে যাচ্ছিল। মন খারাপ হবে, ও ঘুরতে গিয়েও আবার দাঁড়াবে, যাবে না। সেলিম পরবর্তী বলে আচ্ছা ঠিক আছে, আই তুমি এক কাজ করো, তুমি নিজে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও যাও। তিথির মন খারাপ হয়েছে, মাস্টার শট আমরা দেখছি, মন খারাপ হয়ে সে ক্রস করে আস্তে 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 চলে যাবে। দেন আমরা দেখবো যে ও কিছু একটা করছে, ক্যামেরা দিয়ে কিছু একটা করছে, ঠিক আছে সেলিম? বোঝা গেল? তাহলে মাস্টার শট আমরা নিয়ে নিই। জি স্যার। তিথি বুঝতে পারছো? যাও তুমি এই নারকেল গাছটা পেছনে চলে যাবে, যাও পজিশন মতো চলে যাও। তুমি স্টার্ট করো, যাও। ওকে স্যার। এই লাইটস রেডি, জওয়ান রেডি। এই যেখানে এখানে এখানে ফিক্স। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, এখানে দাঁড়ান। অ্যাকশন মানেই তিথি, আমার কথা শুনতে হবে তিথি। অ্যাকশন মানেই তুমি ঢুকবে, ঠিক আছে? আজিজ রোলিং, রোল, অ্যাকশন, অ্যাকশন। জামিল ভাই, আপনি আর আমি আবার একটা ছবি তুলি।
ওই পিচিটাকে ডাকি, ওর সাথে টিপে দেবে। ডাকি। জায়গা থেকে ভাগ যা। আচ্ছা দিলু, যা তো কাউকে বলতো আমার জন্য একটা কড়া করে চা বানিয়ে আসতে, আর ওই চিনি আধা চামচ। আচ্ছা কাউকে বলার দরকার নেই, তুই নিজেই যা। এই তিথি শোনো, আমি যা যা বলবো সেগুলো তুমি ফলো করবে। তুমি একটু মন খারাপ করো, যাবে কি যাবে না দোনো কোনো অবস্থায় আছো তুমি। হ্যাঁ ওকে শট কাট ইট। বাহ, মেয়েটা ভালো অভিনয় করে তো, নাইস। সবচেয়ে ভালো লাগলো সে বইটা যেভাবে ছুঁড়ে ফেলে দিল, সেটা একেবারে ন্যাচারাল অ্যাক্টিং। তবে ফড়িং ধরার শটটা ও নিজে দিলেই পারতো, ডিরেক্টর সাহেবকে তাহলে আর চিট করতে হতো না। আমি হলে সেটা অবশ্যই করতাম। তবে আমি ওর বই ছুঁড়ে ফেলে দেওয়ার ন্যাচারাল অ্যাক্টিংটাকে এত ভালো করে করতে পারতাম? হয়তো পারতাম, হয়তো পারতাম না। ভাই লাঞ্চ ব্রেক, এই লাঞ্চ ব্রেক, আধা ঘন্টার ব্রেক, আয়া আবার কাজ শুরু করতে হবে। কুইক কুইক কুইক, হ্যাঁ দ্রুত কারণ তোমরা, এই চলো চলো দ্রুত চলো, ক্যামেরাটা নিয়ে আসেন। তিথি, তিথি, এদিকে আসো। দেখো, অনেক ভালো কাজ হয়েছে, অনেক ভালো অ্যাক্টিং করেছো তুমি। থ্যাঙ্কস বলো আন্টিকে। থ্যাঙ্কস। ওয়েলকাম, বসো 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 বসো। শোনো তিথি, এখন তো তোমাকে ঝটপট খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে আমরা আবার কাজ শুরু করবো। আজ টানা অনেক কাজ হবে। কিন্তু আঙ্কেল, আমি তো শাওয়ার না নিয়ে খেতে পারবো না। আবারও শাওয়ার? ঢাকায় আমি ঘন ঘন শাওয়ার নেই, স্পেশালি লাঞ্চের আগে শাওয়ার না নিলে তো আমার খিদেই পায় না। কিন্তু এখন যদি তুমি গোসল করো তাহলে সেখানে একটা সময় যাবে, আবার মেকআপও করতে হবে। সরি আঙ্কেল, আমি প্রথমে সাবান মেখে ভালো করে গোসল করব, তারপর খাবো। খাবার পরে আবার মেকআপ নিয়ে অভিনয়ের জন্য রেডি হব। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমাদের কাজ করতে এমনি দেরি হয়ে গেছে। আজকে না হয় তুমি স্যাক্রিফাইস করো, কাল থেকে না হয় আবার। অসম্ভব, আমি শাওয়ার না নিয়ে খেতে পারবো না, আর না খেতে পারলে কাজও করতে পারবো না। আহ তিথি, এরকম করছিস কেন? আহ মা, তুমি আমাকে জোর করবে না, জোর করে কিছু হয় না। বড় বেশি ঘাটতারামি করিস, যত বড় হচ্ছে তত ঘাটতারামি বাড়ছে। মা, কোনো সিন ক্রিয়েট করবে না, আমি শাওয়ার না নিয়ে খাবো না। ইটস ওকে, ইটস ওকে। তুমি যাও, গোসল করে খেয়ে এসো। তবে একটাই রিকোয়েস্ট, একটু আর্লি করো। আচ্ছা, আর্লি করবো। থ্যাঙ্কস। চলো তাড়াতাড়ি চলো। তোমার যেতে হবে না, তুমি আবার হেঁটে এত দূর যাবে? আমি প্রোডাকশনে কাউকে নিয়ে যাব, সঙ্গে করে আবার ওনাকে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাঙ্কস। তাড়াতাড়ি এসো। সরি মইন ভাই। ইটস ওকে।
তিথিকানা, তোমার অভিনয় খুব ভালো হচ্ছে। তুমি আমার নাম জানো কিভাবে? জিজ্ঞেস করে জেনেছি। ও, সকালে তোমাকে দেখে আমি হাত নেড়েছিলাম, তুমি খেয়াল করেছিলে? হ্যাঁ, তাহলে তুমি হাই দাওনি কেন? আমি না আসলে থতমত খেয়ে গিয়েছিলাম, আমি না বুঝতে পারছিলাম না কি করব। আচ্ছা, তোমার নাম তো আমি জানি না, তোমার নাম কি? আমার নাম বকুল। সুন্দর নাম। থ্যাংক ইউ। শোনো, আমি যে ক্যারেক্টারটা করছি এটা তোমার করার কথা ছিল, তাই না? কিছু অংশ শ্যুটও করে ফেলেছিলাম। তাহলে বাদ দিল কেন? অভিনয় ভালো হচ্ছিল না। অভিনয় ভালো হবে কি হবে না সেটা ওরা আগে দেখে নেবে না? তোমাকে এখানে ডেকে এনে অভিনয় করিয়ে তারপর বাদ দিয়ে লজ্জা দিবে কেন? দ্যাট ইজ ভেরি ব্যাড, নট ফেয়ার এট অল। এটা সিনেমাতে হতেই পারে। কি হতে পারে? আনফেয়ারনেস? না না, তা হবে কেন? আসলে অনেক টাকা ইনভেস্টমেন্ট, তো যদি অভিনয় ভালো না হয় ডিরেক্টর আর রিস্ক নেন না, বাদ দিয়ে আবার রিশুট করেন। যদি তাই হয় তাহলে প্রথমে স্ক্রিনটা প্লে না। এসো। খুব তো শুটিং করলে, অনেক দূরে গিয়ে নিয়ে গেলে কাজ। লাঞ্চ ব্রেক দিলে লাঞ্চ করবে না? পরে খাবো। তুমি খেয়েছো? হ্যাঁ, খেলাম তো। তোমার মেয়ে? তাকেও খাওয়ালাম। ও এখন কোথায়? রুমে ঘুমাচ্ছে। কিছু বলবে? মইন, বকুল মেয়েটাকে এভাবে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে? আমি বিষয়টাকে একেবারে সহজভাবে নিতে পারছি না। এটা একদম ঠিক হয়নি। I didn't like it, sorry. কি হলো, কথা বলছি না কেন? ঠিক হয়েছে এটা? আমার মেয়েটিকে ভালো লাগতে শুরু করেছে। প্রথমেই যাদের ভালো লাগতে শুরু করে তাদেরকে আমার কখনো খারাপ লাগে না। ভালো লাগার পরিমাণটা তারপর খুব দ্রুত বাড়তে থাকে। কি ভাবছো? কিছু ভাবছি না তো। তোমাকে অভিনয় করার একটা টিপস শিখিয়ে দিই। কি টিপস? বলছি, দেখবে এতে করে অভিনয় আরো ভালো হবে। তুমি কার কাছ থেকে শিখেছো? আমি নিজেই শিখেছি, কেউ শেখায়নি। আমার বেশিরভাগ জিনিস আমি নিজেই শিখি, কারোর কাছ থেকে শিখি না। বাহ, এটা তো খুব ভালো, নিজেই নিজে শিক্ষক। শোনো, কৌশলটা হচ্ছে অভিনয় করতে যাওয়ার আগে নিজের মধ্যে রাগ তৈরি করে নেবে। কোনো একটা কারণে হুট করে রেগে যাবে, তারপর সেই রাগটা চাপা দিয়ে এরপর অভিনয় করবে। দেখবে অভিনয় ভালো হবে। কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন আমরা অভিনয় করতে যাই তখন লজ্জা লাগে। মানুষ দেখে, সবাই হা করে তাকিয়ে থাকে, লজ্জা লাগবে না? যখন তুমি রাগ করো তখন ওইসব মাথায় আসে না, তখন মনের মধ্যে ভয়ও থাকবে না যে অভিনয় ভালো হচ্ছে কি হচ্ছে না, ভালো করে অভিনয় করতে পারবে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে যাদের রাগ বেশি তাদের তো খুব ভালো শিল্পী হওয়ার কথা।
জানি না, আমি নিজে যেটা করি সেটা তোমাকে শিখিয়ে দিলাম। তাছাড়া আমি বেশি কিছু জানি না। তুমি পড়াশোনা করছো?